আসসালামু আলাইকুম, দিস ইজ আব্দুল গফর। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি করাবো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স। আপনি যদি ইংলিশ রিডিং পড়তে নাও পারেন তবুও কোনো সমস্যা নেই, আপনি চেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ অ্যাফার্মেটিভকে নেগেটিভ এবং নেগেটিভকে অ্যাফার্মেটিভ করতে পারবেন ইংলিশ রিডিং পড়া ছাড়াও। অর্থাৎ কেউ যদি ইংলিশ রিডিং করতে নাও পারে তবু এই কাজগুলো করতে পারবে। তো আমার এই টিপস, আমি এখানে 7টা টিপস দেবো। এই 7টা টিপস যদি কেউ ফলো করে তাহলেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবে এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতেও পারবে। তো সর্বপ্রথম আমি এই 4টি টিপস দিয়ে দিয়েছি। আপনারা দেখেন, সর্বপ্রথম আমি লিখছি অনলি বাই অ্যালোন। এই অনলি বাই অ্যালোন শব্দ দুটি, এই দুটির যে কোনো একটি যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আপনারা খুঁজে পান তাহলে সেটাকে খুব সহজেই নেগেটিভ করতে পারবেন। তো আমি যদি বলি একটি সেন্টেন্স দিয়ে যে হি হ্যাজ অনলি 10 টাকা, এইখানে ওয়ানলি আছে, এই সেন্টেন্সটাকে যদি নেগেটিভ করতে বললে আমরা খুব ইজিলি এটাকে নেগেটিভ করতে পারবো। কি আছে? ওয়ানলি আছে। আর ওয়ানলি থাকলে সুন্দর করে আপনি ব্যক্তি বোঝালে নন বাট, বস্তু বোঝালে নাথিং বাট, আর সংখ্যা বোঝালে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান দেবেন। তো এখানে 10 টাকা, 10টা কি ব্যক্তি, বস্তু না সংখ্যা? অবশ্যই সংখ্যা। 10 টাকা হচ্ছে একটা সংখ্যা। তো সংখ্যা বোঝালে আমরা নট মোর দ্যানও দিতে পারি, নট লেস দ্যানও দিতে পারি। তো উত্তরটা হবে এরকম যে he has not more than 10 টাকা। এরকম করে যদি কোনো বাক্যে অনলি দ্বারা কোনো ব্যক্তি বোঝায় তাহলে আমরা দেব নন বাট, আর বস্তু বোঝালে নাথিং বাট। তেমনই একটা উদাহরণ যদি আমি দিয়ে থাকি তাহলে এরকম দেওয়া যায় যে অনলি আল্লাহ ক্যান হেল্প আস। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এটাকে যদি নেগেটিভ করতে বললে আমরা অনলি যখনই দেখবো অনলি বাই অ্যালোন তখনই। আচ্ছা, অনলি দ্বারা কাকে বোঝাচ্ছে? আল্লাহকে, অর্থাৎ ব্যক্তিবাচক। তাহলে আমরা কি দেব? নন বাট আল্লাহ ক্যান হেল্প আস। নন বাট আল্লাহ ক্যান হেল্প আস। এই তো খুব ইজিলি আমরা অনলি বাই অ্যালোন থাকলে নেগেটিভ করতে পারবো। অনুরূপভাবে 2 নম্বরে আমি দিছি এইদার অর থাকলে হবে নেগেটিভে নেইদার নট। এরকম উদাহরণ দিয়ে যদি আমি বুঝিয়ে দেই তাহলে ব্যাপারটা এরকম হবে এইদার রাজু or Rafi are present or is present এটাকে যদি নেগেটিভ করতে বলে তো নেগেটিভ করতে বললে আমরা সহজেই করতে পারবো। কিভাবে করব? এই যে এইদার অর যে আছে, এইদারের জায়গায় দেব নেইদার। এইদারের জায়গায় কি দেব? নেইদার। নেইদার। আর এই যে ডট ডটটা আমরা দেখতে পাচ্ছি, এই ডট ডট মানে এইদারের পরে যে অংশটা থাকবে সেই অংশটা লিখতে হবে। তাহলে এইদারের পরে আছে রাজু, তো আমরা রাজু লিখবো। তারপরে ওর আছে, আর ওরের জায়গায় আমরা লিখবো নর, এন ও আর, নর। নর তারপরে বাকি অংশ লিখে দিলেই হয়ে যাবে নর রাফি ইজ প্রেজেন্ট। এই তো খুব ইজিলি আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারলাম। তারপরে অন্য একটি রুল হচ্ছে যে বোথ ডট ডট এন্ড অথবা এন্ড যদি কোনো বাক্যে থাকে তাহলে আমরা সহজেই নট অনলি প্লাস বাট অলসো দিয়ে বা নট অনলি ডট ডট বাট অলসো দিয়ে চেঞ্জ করতে পারবো। যেমন বোথ হামিদা এন্ড আনিস আর প্রেজেন্ট। এখন এই যে বোথ ডট 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 এন্ড, অর্থাৎ বোথ এবং এন্ড যদি বাক্য যদি থাকে তাহলে আমরা দেব নট অনলি বাট অলসো। নট অনলি কোথায় দেব? এই বোথের জায়গায় দেব নট অনলি, নট অনলি। আর হামিদা অর্থাৎ ডট ডটের জায়গায় আমরা এই যে ডট ডটের জায়গায় এটাতে যা আছে তাই লিখব হামিদা। তারপর আরেকটা এন্ড আছে, এখানে এন্ড আছে আর এখানে আছে বাট অলসো। তো এন্ড এর জায়গায় আমরা লিখব বাট অলসো। তারপর আনিস আর প্রেজেন্ট। তাহলে খুব ইজিলি আমরা অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে পারবো। তারপর একটা হচ্ছে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, অর্থাৎ কোনো বাক্যে যদি
মাস্ট থাকে অথবা হ্যাভ টু থাকে অথবা হ্যাজ টু থাকে, তাহলে আমরা সেখানে ক্যান নট বাদ দিয়ে নেগেটিভ করতে পারবো। ক্যান নট বাদ দিয়ে যে নেগেটিভ করব, এখানে ক্যান নট হেল্প দিয়েও করতে পারি। তবে একটা বিষয়, ক্যান নট হেল্প যদি আমরা দেই, তাহলে সেই ক্যান নট হেল্পের পর যে ভার্বটা থাকবে সেই ভার্বের সঙ্গে আমাদের আইএনজি দিতে হবে। তো আই মাস্ট লাভ হিম, এইখানে আমরা দিতে পারি মাস্টের জায়গায় ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। যদি ক্যান নট বাট দেই তাহলে আই ক্যান নট বাট লাভ হিম। তারপর যদি আমরা ক্যান নট হেল্প দেই তখন হবে এরকম যে আই ক্যান নট হেল্প, এই লাভের সঙ্গে আইএনজি দিবেন, লাভিং হিম। এই যেভাবে খুব ইজিলি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবো। তারপর হচ্ছে 5 নাম্বার হচ্ছে এভরি প্লাস নাউন, অর্থাৎ এভরির সঙ্গে যদি কোনো নাউন থাকে আর সেই বাক্যটাকে যদি নেগেটিভ করতে বলে, তাহলে আমরা দেব দেয়ার ইজ নো প্লাস নাউন, তারপর দেব একটা বাট। অর্থাৎ উদাহরণ হিসেবে যদি দেওয়া যায় যে এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড, এটাকে যদি নেগেটিভ করতে বলে, অর্থাৎ এখানে যদি নেগেটিভ করতে বলে, তাহলে আমরা সহজে এটাকে নেগেটিভ করতে পারবো। এভরি এর জায়গায় দেব দেয়ার ইজ নো, এভরি এর জায়গায় কি দেব দেয়ার ইজ নো প্লাস প্লাস তারপর কি নাউন, অর্থাৎ এভরির সঙ্গে যে নাউনটি দেবে, নাউনটি কি আছে মাদার, মাদার নাউনটি দেওয়ার পর কি দিতে হবে বাট দিতে হবে একটা বাট, তারপর ভার্ব থেকে বাকি অংশ লিখে দিলেই হয়ে গেল লাভস হার চাইল্ড। এই তো এইভাবে আমরা এভরি প্লাস নাউন থাকলে সেটাকে নেগেটিভ করতে পারবো। এবং নেক্সট হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে, অর্থাৎ সাবজেক্টের সঙ্গে যদি অক্সিলারি ভার্ব থাকে, আমরা জানি অক্সিলারি ভার্বগুলো হচ্ছে ডু, ড্যাশ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, মে, মাইট, ক্যান, কুড, উইল, উড, মাস্ট, নিড টু, ডেয়ার টু, আর টু, এগুলি হচ্ছে অক্সিলারি ভার্ব। তো এই অক্সিলারি ভার্বগুলো যদি সাবজেক্টের পর থাকে এবং তারপর যদি অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভ গুলো হচ্ছে গুড, ব্যাড, তারপর লেট, পাংচুয়াল, এইসব হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এগুলো যদি থাকে তখন আমাদের নিয়মটা হচ্ছে সাবজেক্টের পর অক্সিলারি ভার্বটা দিতেই হবে, প্লাস একটা নট দিয়ে তারপর অ্যাডজেক্টিভটার বিপরীত ফর্মটা লিখতে হবে। যেমন রানা ইজ আ গুড বয়, রানা ইজ আ গুড বয়, এটাকে যদি নেগেটিভ করতে বলে তখন আমাদের রানা তো লিখতেই হবে, ইজ তো লিখতেই হবে, এই যে ইজের সঙ্গে একটা নট দিতে হবে, নট দিয়ে তারপর এই যে গুডের বিপরীত কি, গুডের বিপরীত হচ্ছে ব্যাড, ব্যাড বয়, রানা ইজ নট এ ব্যাড বয়, অর্থাৎ রানা ভালো ছেলে, তার মানে রানা খারাপ ছেলে নয়। এইভাবে আমরা অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে পারবো। এর জন্য বেশ কিছু, মানে এই নিয়মটা একটু বেশি আসে, তবে এর জন্য আমাদের বেশ কিছু অ্যাডজেক্টিভ মুখস্থ করে রাখতে হবে অর্থসহ। যেমন পাংচুয়াল, পাংচুয়াল হচ্ছে সময়নিষ্ঠ, এর উল্টো হচ্ছে লেট, তারপর গুডের উল্টো ব্যাড, তারপর আরো এরকম যেগুলো আছে, অলওয়েজ থাকলে নেভার দিতে হবে। এই বিষয়গুলো একটু খেয়াল রাখলেই হয়ে যাবে। তো এইভাবে আমরা খুব সহজেই অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে পারবো।